একই দিনে শ্বশুর এবং স্বামীকে হারিয়ে মেয়েটি বিধবা হয়েছে মাত্র 24 বছর বয়সে। 2017 সালে অক্টোবর মাসে মেয়েটি ঘুরতে যায় পুরীতে। আর সেখানে ঘুরতে গিয়ে সৌগত নামে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। আর সেখান থেকে তাদের আলাপ পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারপর তাদের এই সম্পর্কটা দুই পরিবার থেকেই মেনে নেয়। এরপর তারা দুজন মিলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দুই পরিবারের সম্মতিতেই ওদের বিয়েটা হয়। তারপর কলকাতার শ্যামনগরে একটা মন্দিরে গিয়ে ওরা বিয়ে করে নেয়। তারা দুজন দুজনকে ছেড়ে না যাওয়ার এবং সারা জীবন একসাথে থাকার কথা দেয়। সৌগতর বাবা মা প্রীতিকে ছেলের বউ হিসেবে বরণ করে ঘরে তুলে নেয়। প্রীতির শ্বশুর বাড়ি থেকে ওদের বৌভাতের অনুষ্ঠানটা বেশ জাঁকজমক করে করা হয়। সেদিন যেন ওদের দুজনকে আরো বেশি সুন্দর লাগছিল। সত্যি তো, ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে গেলে জীবনে আর কি চাই। সৌগত ছিল পেশায় একজন গাড়ি চালক। সৌগতের ফ্যামিলিতে প্রীতিকে নিয়ে সবাই খুব হ্যাপি ছিল। ওদের সুখের সংসার ছিল। কিন্তু কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না। প্রীতির জীবনে যে এই দিনটা আসবে প্রীতি কখনো ভাবতেই পারেনি। প্রীতির বিয়ের 2-2.5 বছর পর ওর জীবনে যেন অভিশাপ নেমে এলো। তারপর 2020 সালের ডিসেম্বর মাসে মারাত্মক অ্যাক্সিডেন্টে সৌগত মারা যায়। কেউ একজন ফোন করে প্রীতিকে খবরটা জানাতেই ওর পায়ের তলার মাটিটা যেন সরে যায়। কথাটা শুনতে প্রীতির গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্তের জন্য যেন সে স্তব্ধ হয়ে যায়। ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে প্রীতির শ্বশুরও হার্ট অ্যাটাকে মারা যায়। একই রাতে তার ভালোবাসার মানুষ ও তার বাবার মতন শ্বশুরকে হারিয়ে প্রীতির জীবনটা যেন শেষ হয়ে গেল একদম। প্রীতির কপালে কি সত্যি এতটুকু সুখ লেখা ছিল না? এরকম গল্প আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি। সিনেমার বাইরে বাস্তবটা বড্ড কঠিন। ভালোবাসার মানুষটাকে হারিয়ে প্রীতি আজ সত্যি দিশেহারা হয়ে গেছে। এত সুখ থেকেও প্রীতির কপালে সইল না, কেড়ে নিল বিধাতা। 24 বছরের এই মেয়েটা আজ লোকের বাড়িতে কাজ করে তার সংসার চালায়। প্রীতি তার স্বামী সৌগতকে ভালোবেসে দ্বিতীয়বার আর বিয়ে করেনি আজও। ওর ভালোবাসার মানুষটার স্মৃতি বুকে করে নিয়ে বেঁচে থাকতে চাই সে। প্রীতির পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়। আর্থিক চাপের জন্য সে আজ সবকিছু বিক্রি করেছে। প্রীতি কোনোভাবেই সৌগতকে ভুলতে চায় না। তাই প্রীতি ওর হাতে সৌগতর ছবি ট্যাটু করে রেখে দিয়েছে। সত্যি তো, মানুষ কতটা ভালোবাসলে এরকম করতে পারে। কিন্তু জীবনটা যে বড়ই বাস্তব, বড়ই কঠিন। সারা জীবন একসাথে পথ চলার কতই না স্বপ্ন দেখেছিল দুজন মিলে। এইভাবে সেটা যে ভেঙে যাবে কখনোই ভাবতে পারেনি প্রীতি। মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা জানা নেই আমাদের কাছে।
তবে এতটুকু বলতে পারি যে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ভালো থাকুক প্রীতির ভালোবাসা তারাদের দেশে। সবাই প্রীতিকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন, ও যেন ভেঙে না পড়ে, যেন জীবনের কঠিন সময়গুলো পার করতে পারে। যারা ভালোবাসা পায় তারা অবহেলা করে, আর যারা পায় না তারা স্মৃতি বুকে করে নিয়ে বেঁচে থাকে। তাই নিজের ভালোবাসাকে সব সময় সম্মান দিতে শেখো, আর সময় থাকলে কদর করো। ভিডিওটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।